আজকে যে মর্মান্তিক ঘটনা আমাদের ঘটেছে, আমাদের কর্মীদের ওপর, ছোট ছোট ভাই বোনেদের ওপর, ছাত্র যুব আইটি সিনিয়র থেকে জুনিয়র সবাইকে ফেলে যেভাবে পেটানো হয়েছে পুলিশের সামনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটা রুটে হাইকোর্ট যখন অ্যালাউ করে কাউকে মিছিল করার, সেই রুটে অন্য কেউ করতে পারে না। 10টা স্টেজ করে অবস্ট্রাকশন ক্রিয়েট করে বিজেপির গুন্ডারা আমার বাড়ির সামনে আজকে সকালবেলায় প্রায় 400-500 মোটর বাইক, হেলমেট ছিল না, কেউ বসে কেউ দাঁড়িয়ে, আমাকে থেপ্ট করতে করতে আমার পাড়া দিয়ে বারবার যাতায়াত করছিল। আমি কিছু মাইন্ড করিনি, কিন্তু যখন দেখলাম আমাদের কর্মীরা হাজরা থেকে পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাইকোর্টের পারমিশন নিয়ে, এমনকি মাইক্রোফোন ইউজ করতে বারণ করেছে হাইকোর্ট, আমরা সেটাও করতে দিইনি, কয়েকটা হ্যান্ড মাইক নিয়ে তারা একটা মিছিল করছিল এবং তারা প্রতিবাদ জানাচ্ছিল। বারুইপুর থেকে দুর্গাপুর, মিদনাপুর থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কুচবিহার, বেহালা থেকে সোনারপুর, সব মেয়েদের উপর অত্যাচার, ধর্ষণ এবং সাধারণ মানুষ আজকে আতঙ্কিত। হকার থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, ওয়ার্কার থেকে শুরু করে সবাই আজকে আক্রান্ত। তাই প্রতিবাদ করে একটা শান্তিপূর্ণ মিছিল করার পারমিশন হাইকোর্ট আমায় দিয়েছিল। আমি নিজে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি এই কারণে, কারণ আমি গেলে ভিড়টা অনেক 10 ডবল বেশি হতো। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি। তাই আমার কাছে খবর আসছিল সকাল থেকে, পুরো এলাকায় বিজেপি লুম্পেন দিয়ে, ভাড়াটিয়া গুন্ডা দিয়ে পুলিশ আগে থেকেই ওদের অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছিল। যে পুলিশ ধর্ষণ রুখতে পারে না, নির্যাতন রুখতে পারে না, হত্যা রুখতে পারে না, খুন রুখতে পারে না, সব রাজনৈতিক দলের ওপর যে অত্যাচার চালাচ্ছে, বাংলাটা পুরো ললেসনেস হয়ে গেছে আর শুধু ধমক চমকের রাজনীতি চলছে। পুলিশ আজকে পুলিশি রাজ তৈরি করে, আমি পুলিশের এই তাণ্ডব কখনো দেখিনি। আমিও পুলিশ চালিয়ে এসেছি, প্রশাসন চালিয়ে এসেছি, তাদের প্রতি আমার শ্রদ্ধা অটুট রয়েছে। কিন্তু আপনারা হাইকোর্টের রায়ও মান্য করছেন না। হাইকোর্টের রায় মান্য করে আপনারা তো মিছিলটা শান্তিপূর্ণভাবে করতে দিতেন, কেন মিছিলের মধ্যে বিজেপিকে ঢুকতে অ্যালাউ করলেন? এবং সারা রাস্তা জুড়ে মেয়েদের গোপনীয় পক্স থেকে শুরু করে সারা শরীরে আপনারা মেরেছেন, লাঠি দিয়ে, রড দিয়ে, ইট দিয়ে, আরো কিছু কিছু জিনিস দিয়ে, যেগুলো বলতে আমার লজ্জা লাগে। আমি ধিক্কার জানাই। আমি বাংলার সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, সভ্য মানুষ, মানবিক মানুষ, সবাইকে আবেদন করব, অনেক দিন চুপ করে আছেন, আর চুপ করে থাকবেন না। মনে রাখবেন, আগুন যদি কারো বাড়িতে লাগে, সেই আগুনটা কিন্তু সবাই চারিদিকে ছড়িয়ে যায়। আমরা আগুন লাগাতে চাই না, আমরা আগুনটা নিভাতে চাই। তাই আপনাদেরও আজকে দায়িত্ব প্রতিরোধ করা, প্রতিবাদ করা। এবং আমি প্রায় 25 জনকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। তাও পুলিশ ব্যারিকেড করে রেখে দিয়েছে রাস্তায়, যাতে গাড়িগুলো যেতে না পারে। আমি জানি না হাসপাতালে তারা গেছে, আদৌ তারা ট্রিটমেন্ট পাবে কিনা, এবং হয়তো একটু লুকোপ্লাস্টার বেঁধে দিয়ে হসপিটাল পুলিশের কথায় যোগ্য ট্রিটমেন্ট না করে তাদের ফিরিয়েও দেবে, এটাও আমার জানা আছে। তা সত্ত্বেও একটা আইনজীবীদের টিম, সৌগত রায়, বৈষ্ণব চ্যাটার্জি সহ, তারা সকলে SSKM-এ গেছে তাদের ট্রিটমেন্ট করার জন্য। অনেকে দম বন্ধ হয়ে আসছে মারের চোটে, মেয়েরা দম ফেলতে পারছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি কমসে কম 20-25 জনের মাথায় রক্ত ঝরতে দেখেছি। এবং যখন শুনলাম মেয়েদের আটকে বিজেপি হাজরায় পেটাচ্ছে, আমি নিজে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আমি জাস্ট একটুখানি যাওয়ার পরে দেখছি তারা আসছে আহত অবস্থায়। আমাদের কর্মীরা তাদের উদ্ধার করেছে, পুলিশ করেনি। এবং পুলিশের এই নির্লিপ্ত ভূমিকা, আমি জানি না, আইনের শাসন যদি আপনারা রক্ষা করতে না পারেন, মনে রাখবেন কিছু ক্ষতি হলে দোষটা কিন্তু আপনাদের ওপর দিয়ে রাজনৈতিক নেতারা ছেড়ে দেবে সবটা আপনাদের ঘাড়ে। তখন কিন্তু আপনাদের এটা ফেস করতে হবে। আমার হাত জোর করে আবেদন থাকবে প্রশাসনের কাছে, প্লিজ একপক্ষ না হয়ে নিরপেক্ষ থাকুন, মা বোনেদের অত্যাচারের হাত থেকে বাঁচান।
হকারদের বাঁচান, বেকারদের বাঁচান, গ্রাম বাংলাকে বাঁচান, কলকাতাকে বাঁচান। আর অত্যাচার, আর অনাচার, আর ব্যভিচার আমরা গত 2 মাস ধরে লক্ষ্য করছি। আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতবার, আর কতবার, আর কতবার অপেক্ষা করার তো একটা লিমিট আছে। আপনারা কি চান আমাদের কন্ট্রোল করতে? আপনারা আমাকে নজরবন্দি করে রেখে দিয়েছেন, প্রায় বেরোতেই দিচ্ছেন না, গাড়ি যাতায়াত করতে দিচ্ছেন না, আমাদের কোনো গাড়ি। অন্যদের অ্যালাউ করছেন, বিজেপিকে উইদাউট পারমিশন। কি করে তাদের বাইক মিছিল অ্যালাউ করে আমার বাড়ির সামনে আমার পিতা মাতা পুরো সব তুলে গালিগালাজ এবং নানা রকম ভূমিকা করা হচ্ছে, তাণ্ডব চালানো হচ্ছে, আর আপনারা স্পেশাল ব্রাঞ্চের লোকেরা আনঅফিসিয়ালি তাদের অ্যালাউ করছেন, লোকাল পুলিশ অ্যালাউ করছেন। আমার অনুরোধ থাকবে, প্লিজ এগুলো করবেন না। এতে ফল কিন্তু বিপরীত হচ্ছে। মানুষ কিন্তু প্রতিবাদ করবে। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। আমি শুধু মনে করিনি, আরজি কর নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, আমিও রাস্তায় মিছিল করেছি, সবাই করেছে। আমরা কিন্তু একজনকেও অ্যারেস্ট করিনি। তার কারণ গণতন্ত্রের প্রতিবাদ করার, প্রতিরোধ করার ভূমিকা আছে।